আমি দেবাংশু, নিতান্তই সাধারণ এক পর্যটক। আসুন আমার ক্যামেরার চোখে চোখ রেখে একসাথে হারিয়ে যাই ভালো লাগার এক আশ্চর্য জগতে, যেখানে পরতে পরতে মাখানো আছে সুর। নমস্কার বন্ধুরা, আমি দেবাংশু, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল চলুন হারিয়ে যাই। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন ভ্রমণের সিরিজ। আমরা এবারের পুজোয় দুই বন্ধু মিলে বেরিয়ে পড়েছিলাম দুচাকায় মধ্যপ্রদেশের উদ্দেশ্যে। লক্ষ্য ছিল খাজুরাহো এবং অমরকণ্টক। এবারের এই সিরিজে আমরা আমাদের এই রাইডেরই বিভিন্ন দিনের ঘটনা আপনাদের দেখাবো। তাহলে আর সময় নষ্ট না করে চলুন বেরিয়ে পড়ি। কলকাতার দুর্গাপুজোর অসহনীয় জাঁকজমক এবং ভিড় থেকে রেহাই পেতে একেবারে পঞ্চমীর দিন ভোরবেলা আমরা রওনা দিলাম। 3:51 বাজে আমি রওনা দিচ্ছি। 3:51। আমি 20 মিনিট লেট হলাম, 3:30 টার্গেট ছিলাম। টাটা, বাই বাই, বাই বাই, সাবধানে থাকিস। এই দমদম পার্কে পুজোর ভিড়ভাড়টা ছেড়ে আমি এখন চলেছি খাজুরাহোর পথে। এখন আমি ফগ লাইটটা জ্বালাইনি, যথেষ্ট আলো আছে, ফগ লাইট জ্বালানোর দরকার পড়ছে না। আজকে পঞ্চমী, রাস্তা পুরো ফাঁকা। এখন 3টে বাজে। দেবটাঙ্গা সীমা পার হয়ে এখন ইছাপুরের দিকে চলেছি। এই ইছাপুর প্রায় এসে গেছে। এসে গেলাম। এখন আমরা দক্ষিণেশ্বর ক্রস করব। বালি ব্রিজের ছবি অজস্রবার তুলেছি, কিন্তু তবুও যখনই যাই মনে আর একবার তুলি। গাইঘাটা মোড় ক্রস করে যশোর রোড ধরেছি। এরপরে জলেশ্বরের রাস্তাটার মোড় আসবে, আর একটু এগিয়ে সামনে গাইঘাটার বাজার, যমুনা নদী। নবরূপরা পার হয়ে হরিণঘাটার দিকে চলেছি। রাস্তা খুব একটা জুতের না, এখন রাস্তায় গাড়ি নেই প্রায়, কিন্তু গাড়ি ভালোই আছে মাঝে মাঝে। জাগুলি পার হয়ে গেছি, কাঁচাপাড়ার দিকে এগোচ্ছি। রাস্তা খুব একটা জুতের নয়, একেবারেই ভালো নয়। মগরা চলে এসেছি। এখান থেকে গুড়াপের রাস্তাটা ধরবো, একটু এগিয়ে বাঁদিকে। গুড়াপের রাস্তাটা ধরে নিয়েছি। ভুল করে এগিয়ে গেছিলাম খানিকটা, কারণ এই জায়গাটা পুরো ফাঁকা রয়েছে এখন। এই জায়গাটা বাজার বসে, একেবারেই লোকজন দেখতে না পেয়ে খেয়াল করতে পারিনি। আবার ঘুরে এসে রাস্তাটা ধরে নিয়েছি। এখান থেকে আমরা প্রায় গুড়াপের কাছাকাছি চলে এসেছি। আস্তে আস্তে আলো ফুটতে শুরু করেছে। আমার পেছন দিকে সূর্য উঠছে, ফলে সামনের দিকে মেঘগুলো একটু লাল রং হয়েছে। আমার গাড়ি এখন মোটামুটি 80 কিলোমিটার বেগে ছুটছে। এই গুড়াপের কাছাকাছি এসে গেছি। এক্ষুনি তাপসদার সঙ্গে আমার আবার মুলাকাত হবে, তারপর আমাদের যৌথ যাত্রা শুরু হবে। এই গুড়াপের ব্রিজ আসছে, এই ব্রিজটার ওপারেই তাপসদা ওয়েট করে আছে। আজকে আমাদের লক্ষ্য ডালটনগঞ্জ। মোট
দূরত্ব মোটামুটি নিয়ার অ্যাবাউট 600 কিলোমিটার আমাদের কভার করতে হবে। এখনও পর্যন্ত আমরা 62-64 কিলোমিটার আমার বাড়ি থেকে ধরলে কভার করেছি, অর্থাৎ 10% রাস্তা মোটামুটি এসে গেছি। NH এখানে দাঁড়াতে হবে, দেবাংশু আসবে। এই গুড়াপের ব্রিজ শেষ হলো, এখানেই তাপসদার ওয়েট করার কথা। ব্রিজটা ক্রস করেই বাদিকে দাঁড়িয়ে আছে। কোথায় গেল, কোথায় বাদিকে তাপসদা, কোথায়? ও তাপসদা, ও তাপসদা, ও তাপসদা, কোথায় গেলে গো? ঘুরে পেয়েছে, তাপসদার সঙ্গে দেখা হলো। দেখা হওয়ার পর এখন বাজে 5:38। আমরা এবার একটা টি ব্রেক নেব, দেখতে হবে কোথায় চা পাওয়া যায়। এখন ন্যাশনাল হাইওয়েগুলো এমন হয়েছে, এর ধারে চায়ের দোকান পাওয়া খুব মুশকিল। আমরা শক্তিগড়ের কাছাকাছি চলে এসেছি। এখানে এখন ব্রেকফাস্টে কিছু পাওয়া যাবে না, ওই একটু চা বিস্কুট খেতে হবে, চা জল খেতে হবে। দুর্গাপুর টোল প্লাজা ছেড়ে বেরোচ্ছি। তাপসদা তেল নিয়ে পাই করে ছুটে অন্ডালের কাছাকাছি পৌঁছে গেছে। তাপসদাকে দাঁড়াতে বলেছি, অন্ডালে গিয়ে মিট করবে। আবার রিউনিয়ন হলো, একে বলে রিউনিয়ন। রোদ্দুর উঠলো, সামনে আকাশ মোটামুটি পরিষ্কারই আছে, তবে এখানে রাস্তায় কিন্তু জল রয়েছে, তার মানে বৃষ্টি হয়েছে। কিন্তু আমরা এখন মাইথনের কাছাকাছি চলে এসেছি, আর একটু পরেই আমরা নদী ক্রস করব। সামনেই আসছি বরাকর নদী। এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। এখানে রাস্তায় রাস্তায় স্পিড ব্রেকার, এরমভাবে স্পিড চেক করা আছে। আর রাস্তায় টোটো অটো তো আছেই, ভ্যান। একটু পরেই চলে আসবে বরাকর। এই হচ্ছে বর্ডার চেকপোস্ট বাংলার সঙ্গে ঝাড়খণ্ডের। গুগল ম্যাপ অনুযায়ী আমরা এখন এই জায়গাটা আছি, এখানে আমরা এই বরাকর নদী অতিক্রম করলাম। এইটা হচ্ছে বরাকর নদীর গতিপথ। এখন আমাদের ব্রেকফাস্ট ব্রেক, ঝাড়খণ্ড লাইন হোটেল। হ্যাঁ, ব্রিজটা ক্রস করেই আমরা ঝাড়খণ্ডে ঢুকে পড়েছি। ব্রেকফাস্ট করে আমরা 9:30টার সময় রওনা দিলাম, 9:28। এবার সোজা ধানবাদ ছাড়িয়ে তারপর আমরা বাদিকে টার্ন নেব। আমাদের আজকের প্রথম ডেস্টিনেশন পাত্রাতু, সেখানে একটা ড্যাম আছে। ছেড়ে দিয়ে বাদিকে একটা রাস্তা নেব, সেটা বোকারোর মধ্যে দিয়ে যায়। এটা NH-32, তবে আগের NH আর NH নয়। ধানবাদ আর 42 কিলোমিটার আছে, মোটামুটি 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা। আমাদের পাত্রাতু পৌঁছতে 2টো বেজে যাবে। যা পরিমাণ খেয়েছি, 4খানা বিশাল রুটি, তাতে খিদে পেতে পেতে বিকেল 4টে বেজে যাবে। ধানবাদের পর আমরা বাদিকে টার্ন নিলাম, নিয়ে আমরা স্টেট হাইওয়ে ধরলাম। এটা দিয়ে আমরা যাবো পাত্রাতুয়া ড্যামের দিকে। রাস্তাটা এখনো পর্যন্ত বেশ ভালো, কংক্রিটের রাস্তা, আর ট্রাফিকও খুব কম, লোকজনও খুব কম।
দেখতেই পাচ্ছেন মোটামুটি ফাঁকা রাস্তা, গরু টরু আছে, মাঝে মধ্যে গরু টরু এসে পড়ছে। একটা তবে দূর থেকে দেখেই বোঝা যাচ্ছে গরুটা কতটা বিপজ্জনক। এখানে বেশ মাদল টাদল বাজানো হচ্ছে, চাঁদা তোলা হচ্ছে সম্ভবত। দুর্গা পুজো, দাঁড়াও, চাঁদা চাইছে দুর্গা পুজোর, একটু চাঁদা দিইনি। 1 কিলো তাই না, চাঁদা দেওয়া হয়ে গেছে। এবার আমরা এটা দুর্গা পুজো আনন্দ করুক, আমরা এগিয়ে চলি। আমরা একটা লেভেল ক্রসিংয়ে দাঁড়িয়েছি, অনেকক্ষণ দাঁড়ানোর পর আমরা ট্রেনটাকে দেখতে পেলাম। এটা হচ্ছে মালগাড়ি। এই লাইনগুলো মূলত এই খনিজ পদার্থ বহনের জন্যই ব্যবহার করা হয়ে থাকে। দামোদর পার হচ্ছি। জল আছে, তবে কুল চাপানো নয়। পাত্রা তো এখনও কিছুটা দূরে আছে। আমরা এখন দামোদর নদীর ওপর দাঁড়িয়ে আছি, দামোদর নদী ক্রস করছি। এইখানটা ভারী সুন্দর এবং দামোদর নদীতে এখন বেশ ভালো জল আছে, বেশ চওড়া, আর এই ব্রিজটাও বেশ সুন্দর। আর আমার থেকে বেশ খানিকটা আগে ওই যে দূরে দেখা যাচ্ছে তাপসদাও দাঁড়িয়ে পড়েছে। তাপসদাও দাঁড়িয়ে পড়ে ছবি তুলছে। ছবি তোলা হয়ে গেলে আমরা দুজন আবার চলতে শুরু করলাম। এবার একটা লোকাল রাস্তা ধরা হয়েছে, আর হাইওয়ে নয়, সরু রাস্তা এবং বাজে রাস্তা। হাই রোড ছেড়ে আমাদের ডান দিকে ঘুরিয়ে গুগল আমাদের এই সরু রাস্তাটা নিয়ে ফেললো। এটা নাকি বাইপাস। এই রাস্তাটায় ট্রাফিক একটু কম হলেও কিন্তু রাস্তার সারফেসের অবস্থা অত্যন্ত খারাপ। মানে এইটুকুনি রাস্তা যেতে আমাদের যান বেরিয়ে গেছিলো প্রায়। মাঝে মাঝে রাস্তা এক এক জায়গায় এতটাই ভাঙা, বেশ সন্তর্পণে গাড়ি চালাতে হচ্ছিল। অবশেষে যন্ত্রণা থেকে মুক্তি, আমরা একটা অসাধারণ রাস্তায় এসে পৌঁছালাম। এই রাস্তাটার সারফেস যেমন সুন্দর, রাস্তাটাও খুব সুন্দর। বোকারো শহরের পাশ দিয়ে যাচ্ছি, রাস্তা ভুল হয়েছিল একবার। বোকারো সিটির মধ্যে দিয়ে, ভারী সুন্দর, গাছপালায় ছাওয়া, প্রতিটা রাস্তা ভারী সুন্দর। সাইডগুলো একটু দেখুন। আজকের ফার্স্ট ডেস্টিনেশন থেকে আমরা ঠিক 100 কিলোমিটার দূরে, আর এই 100 কিলোমিটার যেতে গুগল দেখাচ্ছে 2 ঘন্টা 41 মিনিট লাগবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে রাস্তা খুব ভালো হবে না, আবার খুব খারাপও নয়। দারুণ সুন্দর রাস্তাটা, ভারী সুন্দর। জায়গাটার নাম দান্তু। পাত্রাতুর পথে সুন্দর দৃশ্য, সামনে একসাথে ছোট ছোট পাহাড়। অর্থাৎ আমরা প্রায় পৌঁছে গেছি, আর কিছুক্ষণ বাকি। কিন্তু তার আগেই একটা গঞ্জমত এলাকা পড়লো এবং এখানে এসে আমরা খুব ট্রাফিক জ্যামের মুখোমুখি হলাম। সে গাড়ি আর নড়েই না। কিছু দূর এগোতেই ট্রাফিক জ্যামটা কেন হয়েছে আমরা সেটা বুঝতে পারলাম। এখানে এখন হাট বসেছে, আর এই হাটের মূল যেটা বিক্রি হচ্ছে সেটা কি জানেন? এই দেখুন, পাঠা, ছাগল, এসব দরদাম, কেনা বেচা সবই চলছে রাস্তার মধ্যে। ফলে ট্রাফিক জ্যাম। আর এই পাঠা ছাগলের হাটের মধ্যে দিয়ে যেতে যেতে দুজনের কথা খুব মনে পড়ছিল। এক হচ্ছে সুকান্ত খাটুরা স্কুলের, আর গড়নগর মিশনের সৌভিক। পাঠারহাট ছেড়ে আবার শহর ত্যাগ করতেই আবার আমরা হারিয়ে গেলাম প্রকৃতির মধ্যে। এই রাস্তাটা যেমন সুন্দর, আর রাস্তার আশপাশগুলো খুব সুন্দর ছিল, দারুণ লাগছিল দেখতে দেখতে গাড়ি চালাতে চালাতে। অবশেষে আমরা পাত্রপুর এসে পৌঁছলাম। অনেক ধকল গেছে, এখন দেখা যাক এখানে কি কি দেখা যায়। প্রথমে আমরা যেটা ভুল করে ফেললাম, ডান দিকে টার্ন নিয়ে একটা ভুল রাস্তায় ঢুকে পড়লাম। কিছুক্ষণের মতো বুঝতে পারলাম যে আমরা ভুল রাস্তায় ঢুকেছি, তাই ভুলটা শুধরে নিতেও আবার বেশি সময় লাগলো না।
যে রাস্তায় ঢুকে পড়েছিলাম সেটাকে ঠিক ভুল রাস্তা বলা যায় না, কারণ ওই রাস্তা ধরেই আমাদের যেতে হবে ডাল্টনগঞ্জ। এই রাস্তার ধারে লেকটাকে দেখতে পেলাম। লেকটাকে দেখতে পেয়ে আমরা গাড়ি থামালাম, থামিয়ে একটু নিচের দিকে নেমে যাওয়ার চেষ্টা করলাম। দেখলাম অনেকটা নামতে হবে। এখানে দেখা যাচ্ছে নিচে বোটিংয়ের ব্যবস্থা আছে এবং লেকটা বেশ বড় মানে জলাধারটা। কিন্তু আমরা আকাশে দেখুন প্রচুর মেঘ আর অল্প অল্প বৃষ্টিও পড়ছে, ফলে এখন আর সেই সময়টা আমরা রিস্ক নিতে পারছি না, বৃষ্টি নেমে পড়লে বিপদ হবে। তাই আমরা লেকে দূর থেকেই লেককে টাটা বাই বাই করে আমরা এগিয়ে যাব বলে ঠিক করলাম। এখান থেকে একটু ক্যামেরা ঘুরিয়ে একটু চারদিকটা দেখে নেওয়া পর্যন্ত। তাড়াতাড়ি যাই বাবা, আবার বৃষ্টি নেমে পড়বে। ড্যামটাকে বাঁহাতে রেখে আমরা এগিয়ে চললাম ভ্যালির দিকে। এখন গুড়ি বৃষ্টি পড়ছে, আপনারা তো খেয়াল করছেন লেন্সে অল্প অল্প জল পড়ছে। আমাদের পাহাড়ি জিগজ্যাগ রোড শুরু হয়ে গেছে। ওরে ভ্যালিমুখে এই রাস্তাটা দারুণ। এই রাস্তাতে আমাদের মোটামুটি 4-5 কিলোমিটার যেতে হবে। রাস্তাটার সাথে যেমন ছুটতো সেরকম কম ট্রাফিক, ফলে আমরা খুব দ্রুত এই রাস্তা দিয়ে ছুটে চললাম পাই করে ভ্যালির দিকে। আবার বৃষ্টির একটা ভ্রুকুটি মতো রয়েছে, তো সেই জন্য যে কোনো সময় বৃষ্টি নেমে পড়তে পারে, তাই তাড়াতাড়ি গিয়ে ডেস্টিনেশনে পৌঁছতে হবে। পাহাড়ি এই আঁকাবাঁকা পথগুলো দিয়ে একবার ডান দিকে একবার বাঁদিকে নিতে চলতে না দারুণ লাগে। বাইক চালাতে ভীষণ ভালো লাগে। আর রাস্তার সারফেস যদি ভালো হয় আর ট্রাফিক যদি কম থাকে তো সেই আনন্দ অনেক গুণ বেড়ে যায়। দেখুন আমরাও ভীষণ এনজয় করেছি। মোটামুটি ছোটখাটো পাহাড়ি অঞ্চলে ঢুকে পড়েছি আমরা। না, যত জোরে এখানে দেখছেন অত জোরে আমরা চালাই। আমরা যত জোরে চালিয়েছি সেটাকে আমরা 4 গুণ জোর করে দেখাচ্ছি। সেই জন্য মনে হচ্ছে আমরা বোধহয় বুলেট গতিতে, মাইকেল শুমাখারের গতিতে ছুটছি। দূরে থার্মাল পাওয়ার প্ল্যান্টের চিমনিগুলো দেখা যাচ্ছে। আমাদের রাস্তা তার পাশ দিয়ে গেছে। হঠাৎ তো চড়াই রাস্তায় উঠছি, বৃষ্টি পড়ছে। এই আঁকাবাঁকা পথ ধরে এই যে ছুটে চলা, রাস্তা যদি ফাঁকা থাকে, আবারও বলছি রাস্তা যদি ফাঁকা থাকে, রাস্তার সারফেস যদি ভালো থাকে, তাহলে এত আনন্দ বাইক চালিয়ে আর কোথাও পাওয়া যায় না। সোজা রাস্তায় এই আনন্দটা নেই, যে আনন্দটা এই আঁকাবাঁকা রাস্তায় আছে। আমরা বেশ এঁকে বেঁকে পাহাড়ি পথ ধরে অনেকটা উপরে উঠেছি। আমাদের দৌড়ের মূল্যায়নে আমরা যথেষ্ট পাগল, তাহলে আমাদের আর রাঁচি গিয়ে আলাদা করে পাগল হওয়ার দরকার নেই। কিন্তু আমরা চলেছি রাঁচির পথেই। আবার বৃষ্টি নামছে, আবার একটু পরে হয়তো দেখা যাবে বৃষ্টির ফোঁটাটা বন্ধ হয়ে গেল। বৃষ্টির ভয়ই হোক অথবা পথ চলার আনন্দেই আমরা কিন্তু খুব দ্রুত ছুটে চললাম। যত দ্রুত দেখছেন তত দ্রুত নয়, কিন্তু আবারও বলছি এই দীর্ঘ ভিডিওটাকে অল্প সময়ে দেখানোর জন্য এটাকে আমরা প্রায় 6 গুণ স্পিড বাড়িয়ে দেখাচ্ছি। কিন্তু তাতে রাস্তা সৌন্দর্য দেখতে আশা করি কোনো অসুবিধা হচ্ছে না, বা উপভোগ করতে কোনো অসুবিধা হচ্ছে না আপনাদের। আমরা ভ্যালিতে চলে এসেছি। ওপর থেকে আমরা একবার ভিউটা নিয়ে নেব। সামনেই ড্যামটা দেখা যাচ্ছে, ভিউ পয়েন্টটা খুব সুন্দর। এই তাপসদা দাঁড়িয়ে আছে। ব্যাস, এবার আমার ছবি উঠছে, ভালো লোকের ছবি উঠছে, ভালো আলো এসছে। আগে পচা লোকের ছবি উঠছিল, পচা আলো ছিল, আর ভালো লোকের ছবি ভালো আলোতে উঠছে। রাস্তাটা ভারী সুন্দর লাগছে। ভিউ পয়েন্টে বেশ খানিকক্ষণ কাটিয়ে এবার আমরা ফিরে চললাম। এবার আমাদের সেই রাস্তাটাই দিতে হবে যে রাস্তা আমরা ঢুকে পড়েছিলাম। সেই রাস্তা ধরে আমাদের ডাল্টনগঞ্জে যেতে হবে। এখানে ওপর থেকে নিচে রাস্তাটাকে দারুণ দেখাচ্ছিল,
তাই আস্তে আস্তে এক জায়গায় দাঁড়িয়ে একটু ছবি তুললাম। ওই যে দূরে দেখা যাচ্ছে তাপসদা চলে যাচ্ছে। পাত্রাতু থেকে ফেরার পথ আমরা আবার ফিরে মেকলাসগঞ্জের রাস্তা হয়ে ডাল্টনগঞ্জে যাব। 172 কিলোমিটার রাস্তা বাকি এখন। আমরা এখন যাচ্ছি পাত্রাতুয়ের থার্মাল প্রজেক্টের পাশ দিয়ে। এখানে এখন শিফট চেঞ্জের জন্য ছুটি হয়েছে। প্রচুর লেবাররা পোশাক পরে রাস্তার ধার দিয়ে হেঁটে হেঁটে নিজে নিজে বাড়ি যাচ্ছে, হাতে ক্যান নিয়ে, খাবারের ক্যান নিয়ে। শহর ছেড়ে বেরোতেই রাস্তার ধারে কাশফুলের দেখা পেলাম। বেশ অনেকটা ধরে রাস্তার দুদিকে কাশফুল ফুটে আছে, ভারী সুন্দর লাগছে। সুন্দর কাশফুল হয়েছে, অনেক জায়গাতেই হয়েছে। এই জায়গায় ছবিটা তুলছি। এখন থেকে মেকলাসগঞ্জের রাস্তায় চলেছি। কারণ পরিবেশের মধ্যে দিয়ে রাস্তা। মেকলাসগঞ্জ শুরু হয়ে গেল। পাঁচিল ঘেরা সব বড় বড় কম্পাউন্ড, এর মধ্যে বড় লোকদের বাড়ি ছিল আগে, সাহেবদের সবই পরে এখানকার বড় লোকরা কিনেছে। আবার দেখুন গুগলের কীর্তি, মেকলাসগঞ্জ থেকে কিছুটা এগোতেই আমাদেরকে একটা শর্টকাট রাস্তা দেখিয়ে দিল। আর এই হচ্ছে শর্টকাট রাস্তায় আসার পরিণতি। ওই বাবা কি ভয়ঙ্কর সেই রাস্তা! কোনো সারফেস নেই, কিছু নেই, তার মধ্যে জল, কাদা, গর্ত, ইট, পাথর কি নেই। সব ধরনের প্রতিবন্ধকতা অতিক্রম করে খুব সাবধানে জল কাদা থেকে নিজেদের জুতো মোজা বাঁচিয়ে আমাদের এই রাস্তাটা পার হতে হলো। উফ, ভয়ঙ্কর রাস্তা। যতক্ষণ চালিয়েছি না মনে হচ্ছে কখন রাস্তা শেষ হবে, কখন রাস্তা শেষ হবে। উফ, এখান দিয়ে প্রচুর লোক, এখানকার লোকেরা রেগুলার যাতায়াত করে। কি করে করে? আমরা নয় একদিন গেলাম, আর কোনো দিন এখানে আসবো না, কান মলছি, নাক মলছি, আর কোনো দিন আসবো না। কিন্তু এরা তো রোজই যাতায়াত করে। ওরে বাবা, দেখুন কত বড় বড় পাথর, তার পাশ দিয়ে সন্তর্পণে এগোতে হবে। একটা পাথরে গুঁতো খেলেই গাড়ি কাত। গুগল দেখাচ্ছে এখন আমাদের প্রায় 140 কিলোমিটার যেতে হবে। তার যদি 1/4 তো এরকম রাস্তা হয়, তাহলে আমাদের আর আজকে পৌঁছানোর কোনো আশা নেই। যাকে কিছু দূর আসার পর রাস্তাটা একটু ভালো পেলাম। এদিকে সূর্য ডুবতে বসেছে, এক্ষুনি ঝুপ করে অন্ধকার নেমে আসবে, আর অন্ধকার নেমে এলে স্পিড কমে যাবে। ফলে বুঝতে পারছি আমাদের আজকেও একদম অন্ধকারের মধ্যে গিয়ে আমরা ডেস্টিনেশনে পৌঁছব। এই ভিডিও যখন তুলছি তখনও কিন্তু আমরা জানি না আমাদের জন্য কী অপেক্ষা করে আছে। সূর্য ডুবে যাওয়ার পর যে রাস্তাটা আমরা অতিক্রম করেছি তার দৈর্ঘ্য প্রায় 100 কিলোমিটার, এবং তার অবস্থা অত্যন্ত জঘন্য। কী যে ভয় করছিল বলে বোঝাতে পারবো না। আমরা লাতেহার ছেড়ে রাজারগঞ্জের দিকে এগোচ্ছি। এর আগে 100 কিলোমিটার রাস্তা এত খারাপ ছিল, এত দীর্ঘ রাস্তা, এত খারাপ কন্ডিশন যে তাতে সারাদিনের পরিশ্রমটা ওই 100 কিলোমিটারই হয়ে গেল। অর্থাৎ 600 কিলোমিটারের পরিশ্রম আমরা 100 কিলোমিটারে অতিক্রম করলাম। লাতেহারের পর থেকে ডাল্টনগঞ্জ পর্যন্ত রাস্তা মোটামুটি ভালোই ছিল, কিন্তু হলেই হবে কী করে, শরীর একেবারে ক্লান্ত হয়ে গেছে। তার উপর অন্ধকার হয়ে যাওয়াতে ভিজিবিলিটি কমে গেছে, আর অন্ধকার গাড়ির স্পিড কমে গেছে। সেই জন্য আর তখন আর ছবি তোলার মতো করে কিছু ছিলও না, ছবি তুললেও কিছু বোঝা যেত না, তাই আর ছবি তোলা হয়নি। যাকে ডাল্টনগঞ্জ পৌঁছে আমাদের কিন্তু হোটেল খুঁজে পেতে খুব একটা বেগ পেতে হয়নি। হোটেলটা মোটামুটি ভালোই ছিল, এবং সেখানে আমরা বেশ ভালো রকম রেস্টও পেয়েছিলাম, এবং পরের দিনের জন্য আবার নিজেদেরকে চাঙ্গা করে তুলেছিলাম। সেই অংশটা দেখার জন্য আপনাদের আবার পরের এপিসোডের জন্য অপেক্ষা করতে হবে। তাহলে আজ এই পর্যন্ত।
আজ আমরা ডালটনগঞ্জ পৌঁছালাম। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। আমাদের পরবর্তী এপিসোডে আপনারা দেখবেন আমাদের এই ডালটনগঞ্জ থেকে খাজুরাহের নিকটবর্তী পান্না ফরেস্ট পর্যন্ত রাইড। তাহলে আজ বাই বাই, টাটা।